দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের সকল ধর্ম মতের জনগণকে আস্থায় নিন। বন্ধু প্রতিম প্রতিবেশী উভয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে ভবিষ্যৎ অগ্রযাত্রার পথকে মসৃণ করুন। 1971 সালে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে লক্ষ প্রাণ ও হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে পরাধীনতা মুক্ত করেছি। অন্য কোনো দেশের আজ্ঞাবহ রাজ্য হওয়ার জন্য নয়। ভারত সে ধরনের কোনো চেষ্টা করুক তা প্রত্যাশা করি না। তেমন কোনো লক্ষণ দেখা গেলে আবারও আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সহ 20 কোটি বাংলাদেশী 1971 সালের মতোই যে কোনো অপশক্তিকে জবাব দিতে প্রস্তুত আছে। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয়। বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিপ্রিয়, হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ। কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারায় বিঘ্ন ঘটে। 2014, 2018, 2024 সালে আনুকূল্যে আওয়ামী লীগ বিনা ভোটে, রাতের ভোটে অন্ধকার সরকার গঠন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। হিন্দুদেরকে তাদের কেনা গোলাম মনে করে ভোগের বস্তু বানিয়েছিল। দেশের কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিল না। আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের মানুষ নয়, দিল্লি তাদের ত্রাণকর্তা। ফলে 5ই আগস্ট জনবিপ্লবে শেখ হাসিনাকে পালিয়ে দিল্লি যেতে হয়েছে। নিজেদের তো মানুষ হয়েছে ভারত বিরোধী। এখনই সময় ঢাকা দিল্লির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার, পারস্পরিক বিশ্বাস আস্থা গভীর করার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সে লক্ষ্যই কাজ করছে। সর্বশেষ ভারত সরকার ও মিডিয়ার প্রতি আমাদের আহ্বান, বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। কোনো ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর ভিত্তিতে নয়, প্রতিবেশী দেশের মানুষের সাথে সম্পর্কের ভিত্তি হবে মানবতা। বাংলাদেশ ভারত উভয়কে স্বাধীন সার্বভৌম দেশ। উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন হতে ভারত সরকারকে বিরত থাকতে হবে। বাংলাদেশের জনগণের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করতে হবে। আপনাদের সকলের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে আমাদের সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন। যদি কেউ এই বিষয়ে কোনো কথা বলতে চান, আমাকে কোনো জিজ্ঞাসা করতে চান, এটা খোলা থাকলো, দয়া করে প্রশ্ন করতে পারেন। সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই, আমরা এটা মনে করি। অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা, হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই। হিন্দুরা মনে মনে ধরে নেয় যে আমরা যেহেতু ধর্মীয়ভাবে সংখ্যালঘু, বোধহয় আমরা একটু অসুবিধায় পড়তে পারি। এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, কিন্তু বাস্তবে কিন্তু আমরা তেমন কিছু পাই না। বরং যেটা পাচ্ছি, আওয়ামী লীগের আমলে হিন্দুদেরকে আওয়ামী লীগ বলে, তোমরা যে অন্য দলে যাইবা, অন্য দলকে তোমাদের বিশ্বাস করে, তোমরা হলে আমাদের লোক। এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদের যে স্বাধীন অধিকার, এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে। আর অন্যেরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগেরই ভোট দেয়, এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না, তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয়। কিন্তু ফলাফল হয় উল্টোটা। কি হয়? গ্রামে গঞ্জে অত্যাচার করে, হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে। বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই, কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তা আমরা কাকে বলবো বলেন? কাজেই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না। আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগকে বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা। আমরা আপাতত শোনেন, আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে, কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে। কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসেছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা, এটা আমরা ভুলতে পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে। এবং আমাদের স্বাভাবিকভাবেই বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন, এদের জন্য এত কথা বলে কেন, এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে? এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। কিন্তু তারা যে কাজটা করছে, এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস
অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে, হিন্দুদেরও তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় জমায়েত হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না। কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারত বোধহয় দুইটা কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না, ক্ষতি হয়। বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে বোধহয় জামাত বিএনপিরা এটা করতেছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ, সব দেখা যায়, সব বোঝা যায়, এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায়। এই জন্য তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই। আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই, এই নিয়ে চার্জশিটও হয় না, বিচারও হয় না।